এই গরিবেরা, গরিবেরা কোথায়? হে গরিবেরা, তোমরা কোথায়? গরিবদেরকে গরিব কইলে গরিবেরা খেপে যায়। মূর্খদেরকে যদি তুমি কম মূর্খ, মূর্খ বললে তেমন রাগ করবে না। যদি বলো মূর্খ, তাইলেই খাইছে, খেপে যাবে। হ্যাঁ, মূর্খদেরকে মূর্খ বললে খেপে যায়, চোরকে চোর বললে চোর খেপে যায়, গরিবকে গরিব বললে গরিব খেপে যায়। এমন কেন? মেকাইল রহমান, মানে মিকাইল ফেরেস্তা নাকি? দেখি দেখি, মিকাইল মিকাইল ফেরেস্তা, আসো দেখি তুমি কেমন ফেরেস্তা। তাসনুভা ইয়াসমিন রুশনি, জাকির হোসেন নসু, আসো। কই ডিক্লাইন্ড। শেখ ফরিদ, আসো। মোহাম্মদ শেখ ফরিদ ডিক্লাইন্ড, মানে আসবে না। জি গুরু, আচ্ছা, এগুলি তো অবস্থা। গুরু, বস, হুজুর, স্যার, পীর সাহেব, বাবা, এরকম। এম নজরুল হাসান, ওয়েলকাম। শিমুল শিকদার, শেখ হাসিনাকে নিয়েও কিছু বলেন। শেখ হাসিনা মৃত্যুক ধোকাবাদ, ছোট লোক, গরিব, মাথা খারাপ, পাগল। সে মনে করে বাংলাদেশ তার বাবার একার। তার ছেলেকে বিয়ে করাইছে সে কোথায়, সে করাই নাই, ফোলায় যাইয়া বিয়ে করছে আমেরিকা কোথায়, ইহুদি মিহুদি। আরে ভাই, যদি আমার সেডিয়ার গ্রামের কোন মেয়ের বিয়ে করতো, সেই গ্রামের রাস্তা ফাঁকা হইতো, তাই না? শেখ হাসিনা একবার দুইবার বেয়ের বাড়িতে যাইতো, মাইয়া বিয়ে দিছে রাজাকারের পোলার কাছে, সেই সম্পর্ক নাই। ওরা বাংলাদেশকে ভালোবাসে না, বাঙালিদের ভালোবাসে না। শেখ রেহানার পোলা বিয়ে করতে যাইয়া ফিনল্যান্ডে, মেয়ে টিউলিপ বিয়ে করেছে ব্রিটিশ। তোমার ঘরে সে কোনে ছোট মাইয়া কোথায় বিয়ে করছে, আদৌ করছে কিনা জানি না। বাঙালি করে ওরা পছন্দ করে না। শেখ মুজিবুর রহমান বাঙালিদের রক্তের উপর পাও দিয়ে হেঁটে গিয়ে বঙ্গভবনে ঢুকেছে, গণভবন দখল করেছিল, তারপরে নিজের বাসায় যাইয়ে থাকছে, এগুলো লোক দেখাইছে আর কি। সে বঙ্গভবনে থাকলে, গণভবনে থাকলে তাকে এত সহজে মারা যেত না। শেখ মুজিব কোটি কোটি টাকা মেরেছে, স্বজন প্রীতি করেছে, তার আত্মীয় স্বজনের মধ্যে 14 পুরুষের কাউকে গরিব রাখা নাই, কিন্তু আব্দুলই হয়েছে। শেখ মুজিব রাজাকারদের সাধারণ ক্ষমা করে দিয়েছে, যে কারণে একটা রাজাকার থেকে 1000টা রাজাকার জন্ম নিয়েছে। এখন তার বাড়ি ভেঙে ফেলেছে, আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করেছে। শেখ হাসিনা 15 বছরে মানুষের অনেক কষ্ট দিয়েছে। শেখ হাসিনার সরকার লুটপাটের সরকার, শেখ হাসিনার সরকার স্বৈরাচারী সরকার। শেখ হাসিনা ব্যাংক ডাকাতি করেছে, ভোট ডাকাতি করেছে, তার আত্মীয় স্বজন ফকিন্নি টকিন্নি গরিব গুন্ডা বদমাইশ। তার চাচা ছিল ল্যাংড়া নাসির, খুলনাতে ত্রাসের রাজত্ব করেছে। নাসিরের পোলা হেলাল, শেখ হেলাল, তার ছেলে শেখ তন্ময় মাতাল ছিল, কলকাতা থেকে গিয়ে মাগিবাজি করতে গিয়ে ধরা খেয়েছে, 24 ঘন্টা মাতাল ছিল। শেখ সেলিম
জঘন্য চরিত্র, খারাপ বুড়া। এদের পরিবারে কেউ ভালো ছিল না। শেখ মুজিব তারপরে তোমার পতিতালয়ে যেত। পতিতালয়ে বুঝো, বেশ্যাখানা, মাঘিপাড়ায় যাইয়া একবার চশমার খাপ ভুলে ফেলে এসেছে। নাহিদের বিরুদ্ধে 3 কোটি টাকা দুর্নীতির অভিযোগ প্রকাশে এসেছে দাদু। ভেরি গুড। যত দুর্নীতিবাজ আছে সবার বিরুদ্ধে মামলা করো। দাদু, আপনি তো দিন দিন জোয়ান হয়ে যাচ্ছেন, সুন্দর লাগছে। তোমার হিংসা হয় অমিত? অর্ণব, অমিত, তোমার হিংসা হয়? তুমিও আমার মতো জোয়ান হতে চাও? আমার মতো ভালো নিজে নিজে রান্না করে খাবা, মিথ্যা কথা বলবা না, ধোকাবাজি করবা না, সত্য কথা বলবা, অন্যায়ের প্রতিবাদ করবা। পারভেজ পাটোয়ারি এসে গেছে, কি ও হাডারি চাপ? আন্নক বাড়ি কোনায়? আন্নক বাড়ি আমি জানি চাঁদপুর, তাই না? ভাই, যত পাটোয়ারি সব চাঁদপুর। দাদু, শাহরাস্তিতে আসবেন কবে? সাগর বাদশা, যখন পরিবেশ হবে। আদৌ কোনোদিন হবে? সার্জিস আলম সম্পর্কে কিছু বলেন দাদু। হ্যাঁ, অনেক মেধাবী, অত্যন্ত জিধি, তর্কবাগী, সুন্দর চেহারা, একজন ধার্মিক পুরুষ। এমন এক মেয়েকে বিয়ে করেছে, যেই মেয়েকে কোনোদিন সূর্য দেখেনি, যেই মেয়েকে কখনো কোনো পুরুষ কোনোদিন জড়িয়ে ধরে চুমো খায়নি। কোনো মেয়ে, ওই মেয়েকে কোনো তোমার পুরুষ দেখেই নেই। তার বাবাও দেখেছে কিনা বড় হওয়ার পর ওটা বলেছে, শুনেছি। ওই যে একটা পাগলা আছে না, সকালে আস্তিক, বিকালে নাস্তিক, রাতে হয় সন্দেহবাদী, ঈশ্বর আছে কি নাই, আল্লাহ আছে কি নাই সেটা সে বিশ্বাস করে না। তার নাম হলো মুফাসসির ইসলাম। কখনো দাঁড়ি রাখে, কখনো হুজুর হয়, কখনো মজুর হয়। বন্ড বন্ড। ইদানিং দেখি নামের আগে ডক্টর লেখে। সে ডক্টরেট করেছে কবে, কোথায়, কেউ কি জানো? এই তো অশিক্ষিত, মূর্খ, ছোট লোক, গরিব। সে হলো হিংসা পরায়ণ। সে দেখে সেহুদার কোটি কোটি ভক্তবৃন্দ সারা পৃথিবীতে, সেই জন্য তার কোনো ফ্যান ফলোয়ার নাই, এই জন্য হিংসা। দাদু, অপারেশন ডেভিড না তো, ডেভিল হান্ট, নট হার্ট। মোহাম্মদ শেখ ফরিদ, অশিক্ষিত, মূর্খ, ছোট লোক, গরিব কোথাকার। অপারেশন ডেভিল হান্ট, হান্ট মানে শিকার, মানে শয়তান শিকার করা। মাসুম মজুমদার, আজকে তাকে আমি অ্যাড করেছি, তাই না? সার্জিস 111 কোটি টাকা মেরে দিছে জুলাই ফাউন্ডেশন থেকে। মিথ্যা, প্রপাগান্ডা, এসবের কোনো প্রমাণ নেই। সার্জিস আলমের বাপদাদারা অনেক বড় জমিদার আর অনেক টাকার মালিক, ব্যবসায়ী। ও টাকা চুরি করার কোনো প্রয়োজন নেই। এগুলো তোমরা মিথ্যা কথা বলছো। সার্জিস আলম থেকে শুরু করে এরা যারা বিপ্লব ঘটাইছে, এরা সবাই আমার পিঁপড়া বাহিনী। এদেরকে আমি অনেক ভালোবাসি। এম এ মমিন ভূঁইয়া আমার ছোট ভাই, অধ্যাপক তিনি, তোমরা জানো। এম এ মমিন ভূঁইয়া ওরফে মিরু, বিবিসির সাংবাদিক এবং একজন বিপ্লবী নেতা, দেশপ্রেমিক। এই শেখ হাসিনার মিটিং এ ঢাকা, মানে চট্টগ্রামের লাল দিঘির ময়দানে লক্ষ লক্ষ মানুষের মিটিং দেখতে গেছে, কথা শুনতে গেছে। এই শেখ হাসিনার, এই স্বৈরাচারী হাসিনার কথা শুনতে গেছিল। তখন তার মাথায় গুলি লেগেছিল। তখন শেখ হাসিনা তাকে সিঙ্গাপুরে পাঠাইয়া চিকিৎসা করে এনেছে। এগুলো আমি জানতাম না, সেদিন শুনেছি। মেরো, কিছু বলো ভাইয়া, আমি তো বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি। আর সার্জিস আলমের বউ অপূর্ব সুন্দরী, কচি কচি সুন্দরী তরুণী। এবং আমি হিসাব করলে, খোঁজ নিলে আমি ঠিকই আমার আত্মীয় হয়ে যাবে, বুঝছো? যেখানে পটুয়াখালীতে বরগুনায় বিয়ে বাহ করিয়াছে, বরগুনা সদর উপজেলায়, সেখানে আমাদের আত্মীয় স্বজন আছে। আমি, আচ্ছা, এমন একটা লোক বাংলাদেশের যেই কোনো জায়গা থেকে তোমরা ধরে নিয়ে আসো,
দেখবে সেফুদ্দার আত্মীয় হয়, কারণ আমার দাদা নানা জমিদার ছিল, তারা তাদের আদম মানে অগণিত আদম বানাইছে রাবণের বংশধর, বিশেষ করে আমার দাদার, বুঝছো, দাদার বংশ রাবণের বংশ সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমার মনে হয় এই পৃথিবীর অর্ধেক জনসংখ্যাই হবে আমার দাদার বংশধর। ঠিক আছে, আমি ক্লান্ত, আমি এখন ঘুমাইতে যাব, তোমরা কিছু বলো। আর এই যে ওরা যারা পিনাকি নামক একটা হিন্দু বদমাইশ মালু, সে হিন্দু না, সে নাস্তিক, সে একজন মুসলমান মেয়ে নাস্তিক মেয়েকে পটাইয়া পুটাইয়া বিয়ে করছে, ওরা নেশাগ্রস্ত করে, দুইজনই ওরা মদ খায়, নেশা করে, এসব করে টোরে ওই টাকা টুকা মারছে বিভিন্ন ভাবে, আরো আকাম কুকাম করছে। বাংলাদেশে নাকি ওষুধের কারখানা দিছিল ভাই, আটার ময়দার গুঁড়ি দিয়ে, আটার গুঁড়ি দিয়ে নাকি ট্যাবলেট বানাইয়া কোটি কোটি মানুষকে খাওয়াইছে এবং হাজার হাজার মানুষ মারা গেছে। তার জন্য তার বিরুদ্ধে মানুষ মানে হত্যার জন্য বিচার হয়েছিল, সরি বিচার তো হয় নাই, মামলা হয়েছিল। সেই মামলার আসামি সে পালিয়ে চলে গেছে, পালিয়ে গেলে এই যে ইউরোপে এসে প্যারিসে নাকি থাকে, আমি বলেছি তার রাজনৈতিক আশ্রয় বাতিল করে দেব। এখন সে কান্নাকাটি শুরু করেছে, স্যার স্যার আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আপনাকে 1000 কোটি টাকা দিব, আপনি স্যার আমাকে বাঁচান। আমি কিছু নও, আমি তোমার টাকা দরকার নেই, আমি এসব নেব না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যথেষ্ট দিয়েছেন। আমি কোনো জীবনেও ঘুষ খাই নাই, জীবনেও মিথ্যা কথা বলিনি। আমি প্রেম ধর্মের নবী, আমি প্রেম ধর্মের প্রবর্তক। লাভ ইজ পাওয়ার। এখন পিনাকি ভট্টাচার্যকে বাংলাদেশে ধরে নিয়ে, সে যেহেতু মুসলমান হয়েছে, সে কিন্তু তার নুনুর মাথা কাটেনি, সে নাস্তিক, সে যে ওই মেয়েটাকেও নাস্তিক বানাইছে, এরকম করিয়া ওই মেয়ের সাথে থাইকা শুনেছি একটা সন্তান উৎপাদন করেছে। মেয়েটার বাড়ি নাকি শুনেছি টাঙ্গাইল। তোমরা এগুলো খোঁজ খবর নাও, পিনাকির বাড়ি, গ্রামের বাড়ি কোথায়, একবার কয় পাবনা, আবার কয় বগুড়া, আমি বুঝি না। যেখানেই হোক, তার পূর্বপুরুষের কবরস্থান খুঁজে বের করো। ওর মা দেখছি একবার এক ইউটিউবার সাক্ষাৎকার নিয়েছে, পিনাকির যত জায়গায় কোথায় তার লেশ খুঁজে পাবা, সেখান থেকে ধরে এনে তাদেরকে এই বঙ্গবন্ধুর বাড়ি, যেটা আমাদের কাবা শরীফের মতো পবিত্র, সেই 32 নম্বরের, ধানমন্ডি 32 নম্বরের বাড়ি, দোতলা বাড়ি ভেঙেছে, কোনো ব্যাপার না, ওটা 100 তলা হবে, ওকে, এবং ওটা সোনা দিয়ে হীরা দিয়ে আমরা বানাবো, ঠিক আছে, মানে পুরাটা সোনা এবং হীরা দিয়ে তৈরি করা হবে, এবং পাথর, তাজমহল তৈরি করছে যে পাথর দিয়ে, তার চেয়েও দামি পাথর দিয়ে তৈরি হবে। সেটা পুরা ধানমন্ডি এলাকাটাই, লেক এলাকাতে হবে এই বঙ্গবন্ধু পার্ক হবে, চিলড্রেন পার্ক হবে, সেখানে আরো অনেক বিরাট মানে নগরী গড়ে উঠবে, বঙ্গবন্ধু নগরী হবে। এবং এই যারা এটা পড়াইছো, তখন তোমরা বুঝবা টেলা। এবং আমার হাঁটু আপা যতই খারাপ কাজ করুক, তাকে আমি ভালোবাসি, তাকে একে শুধু বলেছি তুমি জাতির কাছে ক্ষমা চাইবা, বলবা যে ভুল করে হয়ে গেছে আমার সরকারের অনেক, আমি ক্ষমতার টিকে থাকার জন্য আমার মনের অগসরে আমার মন্ত্রী কাউয়া কাদিরা মাইরে ফেলারও আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার হাঁটু আপাকে মারা যাবে না। শেখ রেহানাকে মাইরে ফেলালেও আমার দুঃখ নেই, কারণ তার মাইয়া পোলা মাইয়া বিয়ে করছে, বাঙালিদের সাথে কথা বলে না। বাঙালি আছে যেসব শহরে থাকে, বাঙালিদের খোঁজ খবর নেয় না। ফিনল্যান্ডে হেলসিঙ্কিতে থাকে, সেখানে আমার ছেলে স্বপ্নিলও থাকে। এবং এই ছেলের বিয়ের সময়, ববির বিয়ের সময় আমার শাশুড়ি ছিল শেখ হাসিনা, তার সাথে সারাক্ষণ বসে বসে পান খাইছে। এরা বিপদে পড়লে পায়ে ধরে আর সাইরা গেলে চিনে না। ভিয়ানাতে আইসা আমার হাতে পায়ে ধরে দোয়া নিয়ে গেছে শেখ হাসিনা, বুঝছো, শেখ হাসিনা, এরা বেইমান, তার বাপও বেইমান, তাদেরকে জুতা মারো, জুতা মারো, জুতা মারো। তবে বাংলাদেশে আনবো, বাংলাদেশে এনে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাবো, বুঝছো। তোমরা আমার এখন কইবাছে এই কি কয়, এই কয় তাকে নিয়ে আসবে, প্রধানমন্ত্রী বানাবে, আবার কয় ফাঁসিতে ঝুলাবে। ইয়াস, ফাঁসির রায়
হবে, তারপরে রাষ্ট্রপতি তো তার, বুঝো না, মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবে, তখন মহামান্য রাষ্ট্রপতি তাকে প্রাণ ভিক্ষা দিবে। এগুলি সব আমার খেলা, সাজানো খেলা, বুঝছো না? ওই যে আমি একবার বঙ্গবন্ধুর বাড়ি 32 নম্বর আমি ভাঙাই, আমার পিঁপড়া বাহিনীকে দিয়ে আগুন লাগিয়ে দিয়েছি, ভেঙে ফেলেছি বোল্ডোজার দিয়ে। তারপরে এখন আবার সেখানে 100 তলা বিল্ডিং বানাবো। এগুলো খেলা আমার ভাল লাগে, এইসব খেলা খেলি। তারপরে মানুষের রক্ত দেখলে আমার কাছে কেমন জানি কি মজা লাগে। লাশ দেখলে, বাঙালির লাশ দেখতে আমার ইচ্ছা করে। তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে সপরিবারে নির্মম ভাবে। তারপর থেকেই আমি, বঙ্গবন্ধু আমাদের প্রায় 40,000 জাসদ কর্মীকে হত্যা করেছিল, সিরাজ শিকদারকে হত্যা করেছিল। তারপর বঙ্গবন্ধুর কলিজার মধ্যে ঝাঁঝরা করে দিয়েছি। আমি করি নাই, আমি করাইছি, বুঝো নাই? জিয়াউর রহমান উল্টাপাল্টা করেছে, আমাকে জেলে ঢুকাইছিল 1978 সালে। জেল থেকে বেরিয়ে এসে আমি প্ল্যান করেছি, জিয়ার কলিজা ঝাঁঝরা করে দিয়েছি। তারপর জেনারেল এরশাদকে এনেছি, জেনারেল এরশাদকে 9 বছর প্রেসিডেন্ট হিসেবে রেখেছি, তাকে দিয়ে অনেক ভালো কাজ করিয়েছি। বাংলাদেশে যত রাস্তাঘাট হয়েছে, তার যত শিল্প উন্নয়ন হয়েছে, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সার্বিক উন্নয়ন হয়েছে জেনারেল এরশাদের সময়, প্রেসিডেন্ট এরশাদের সময়। বাংলাদেশে এত উন্নয়ন আর কখনো হয়নি। শেখ হাসিনার সময় যেইটুকু উন্নয়ন হয়েছে, চুরিদারি, ডাকাতি, খুন, হত্যা, ধর্ষণ, রাহাজানি হয়েছে তার চেয়ে বেশি। তাই শেখ হাসিনাকে বিনা বিচারে ছেড়ে দেওয়া হবে না। শেখ হাসিনাকে আগে শুদ্ধ করব, তাকে ওয়াদা করাবো, তাকে ওয়াদা মানে কি, ওয়াদা হবে না তো, তওবা, তাকে তওবা করাবো, জাতির কাছে ক্ষমা চাইতে হবে। শেখ হাসিনাও নাই রে, তোর রক্ষা নয়, মেরো, তুমি যতই হাসো আর তাই করো, শেখ হাসিনাকে ফাঁসিতে ছুড়াবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। প্রেম ধর্ম, সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার। জয় বঙ্গপিতা, আমি বঙ্গপিতা আমি, ওকে? জয় বঙ্গপিতা।